মুহতারাম হাজিরিন, এই ঈদ উল ফিতরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এই পৃথিবীর অর্ধ জাহানের বাদশা। যে ওমরের লাঠি যদি জমিনের মধ্যে রাখা হয়, জমিন কম্পিত হয় না, কাঁপাকাঁপি করে না। এই ওমর, আপনি এমন বাদশা, যে বাদশা রাস্তায় বের করে ওই রাস্তা দিয়ে শয়তান অতিক্রম করে না, শয়তান পিছু নেয় না। আপনি এমন এক বাদশা, রাত দুপুরে একটা যুবতী সুন্দরী নারী রাস্তাতে হেঁটে গেলে তার দিকে তাকানোর কেউ থাকে না, তাকে প্রেজেন্ট করার মতো কেউ নাই। এমন আপনি এক বাদশা, আপনি এমন এক বাদশা, যেই আপনার আমলে হরিণ এবং সিংহ একসাথে একই ঘাটে পানি খায়। আপনি এমন একজন বাদশা। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বাংলাদেশের মতো একটা দেশের বাদশা ছিলেন না, এই আমেরিকার মতো শুধুমাত্র একটা দেশে বাদশা ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার স্ত্রী বলতেছেন, হে ওমর, আপনি একজন অর্ধ জাহানের বাদশা। আপনি কি জানেন, আপনি আদরের কলিজার সন্তানটার জন্য একটা নতুন পোশাক লাগে। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার স্ত্রী নতুন একটা পোশাকের কথা বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, আমার শরীরে যে কাপড়টা তুমি আজকে দেখতে পারতেছো, এই কাপড়টার কয়েক জায়গা সুতা দিয়ে ছিলানো আছে। এজন্য বলা হয় যে ছিঁড়া কাপড় বলা এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। উনি বেশিরভাগ সময় ছিঁড়া কাপড় গুলো জোড়া লাগিয়ে পড়তেন, অথচ ছিলেন বাদশাহ। আর এখন তো অবস্থা, ক্ষমতা পাইলে 2 দিনে আঙ্গ ফেলে করা গাছ। বিভিন্ন দেশে গ্রাম করে ফেলে, ঘরে তুলে ফেলে, বিভিন্ন দেশে বাড়িঘর করে ফেলে। সামান্য এক বাংলাদেশের মতো একটা দেশের শাসক হয়ে ক্ষমতা পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আমার শরীরের মধ্যে কয়েক টুকরা কাপড় একত্রিত করে আমি জামা বানিয়ে পরিচি নিয়ে চলেছি, এটা জানাই আজকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবো। আর আমার কাছে তো কোনো টাকা নাই, যে টাকাটা আমি বাইতুল মাল থেকে গত মাসের বেতন পেয়েছিলাম, সেই টাকাটা আমি অন্য কাজে খরচ করে ফেলেছি, আমার কাছে কোনো টাকা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উনি একেবারে ধরে বসেছে, বলছেন, আমার সন্তানকে একটা নতুন কাপড় দিতেই হবে। দরকার মানে আপনি অর্থমন্ত্রীকে বলেন যে আপনার 1 মাসের বেতন যেন অগ্রিম দেওয়া হয়। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর পীড়াপিড়িতে অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একটি চিঠি লিখেছেন, অর্থমন্ত্রী, মেহেরবানি করে আমাকে 1 মাসের অগ্রিম বেতনের টাকাগুলো জমা করো। আমার কাছে টাকা নাই, আমার সন্তানকে ঈদের মধ্যে একটা জামা কিনে দেবো, আমার স্ত্রী ছাড়তেছে আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি গেছেন, যাই নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছে, বলতেছে, ওগো আল্লাহ, যাকে আপনি অর্ধ জাহানের বাদশা হিসেবে নিযুক্ত করেছেন, অর্ধ পৃথিবীর আমির হিসেবে নিযুক্ত করেছেন, সে আমার কাছে তার বাচ্চার জন্য 1 মাসের অগ্রিম টাকা চাচ্ছে। এই বলে আবু উবাইদা ইবনুল জাররাহ কান্না করতেছে যেন আমাদের বিজয়। দেখেন, যেরকম শাসক ছিলেন ওইরকম তাদের মন্ত্রীও ছিলেন।
এবার দেখলেন যে 1 মাসের অগ্রিম বেতন চায়। তো উনি জায়নামাজ থেকে নামাজ পড়ে উনি অবশ্যই লিখতেছেন, হে ওমর, আপনি বাদশাহ, যদি আপনি আমাকে অর্ডার করেন তাহলে পুরা বাইতুল মালের সব টাকা আমাকে দিতে পারবো। কিন্তু আপনাকে আমি 2টি প্রশ্ন করবো, যদি 2টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিই। ভাইরা আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে চিত্রকর পাশে লিখতেছেন, ওমর, আপনি যে আগামী 1 মাস জীবিত থাকবেন, আপনার দেখে যে প্রাণ থাকবে এর কি গ্যারান্টি আছে? আপনাকে যদি আমি 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিই, যদি আপনি 1 মাস জীবিত না থাকেন তাহলে আপনি যে ঋণী হয়ে গেলেন এই ঋণ আপনি পরিশোধ কে করবে? দেখছেন তো বিষয়টা? তোমার প্রমোদিন বলতেছে বাদশাকে 2 নাম্বারে রেখেছেন, ওমর, আপনাকে যে আমি 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব, আপনাকে যে এই জনগণ, এই আরব কান্ট্রির জনগণ বাদশার সামনে বসে রাখবে এর কি গ্যারান্টি আছে? কেমন তো হতে পারে 10 দিন পরেই এই আরব কান্ট্রির লোকজন আপনাকে সময় থেকে নামাই দিতে পারে, তখন আপনি ঋণ কিভাবে পরিশোধ করবেন? ভাইরা আমার, যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিত্র মনের কাছে বসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, গো আল্লাহ, তোমার বান্দা আবু উবাইদা ইবনুল জাররাহ আমাকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা এত বড় সাহস, আমি দেশের প্রেসিডেন্ট, আমি দেশের সরকার, আমিও অর্থমন্ত্রীকে বলছি টাকা দেওয়ার জন্য বা আমাকে জ্ঞান দেয়, তো চাকরি থাকবেই, চাকরি কখন থাকবে? তোমার তার মাঝে এবার ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, কারণ ঠিকই তো তোমার, আমি যে 1 মাস সামনে বাঁচবো এর কি গ্যারান্টি আছে? আমাকে যে 1 মাস এই আরব কান্ট্রির লোক, এই অর্থ পৃথিবীর মানুষ আমাকে যে আগামী 1 মাস সরকারের ক্ষমতা রাখবে এর কি গ্যারান্টি আছে? যদি আমি বাই চান্স মৃত্যুবরণ করি অথবা আমার যদি ক্ষমতা চলে যায়, আমি টাকা কোত্থেকে দেবো? আমি তো আল্লাহর কাছে ধরা পড়ি। এবার স্ত্রীকে সরাসরি বলতেছে, শোনো, এই ঈদে কোনো মার্কেট হবে না, এই ঈদে কোনো ক্রয় হবে না, কারণ আমার কাছে কোনো অর্থ নাই, আর আমি অগ্রিম টাকা এনে আমি তোমাদের কোনো কিছু ক্রয় করে দিতে পারবো না। মোহতারাম হাজিরিন, এই ছিল আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, এই ছিল আমাদের আকাবিরদের অবস্থা। আমাদের আকাবিররা তাদের এই মাসিক বেতনকে, তাদের মাসিক ইনকামকে 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ তার নিজের কাজে খাটাইতেন, 1 ভাগ অসহায় গরিবদের জন্য উনি নির্ধারিত করতেন, আর 1 ভাগ টাকা দিনের জন্য কুরবান করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন কেন তারা এই সম্পদকে 3 ভাগে বিভক্ত করতেন? কারণ জানে তাদেরকে আল্লাহ রাসূল এই মেসেজ দিয়েছিলেন যে যে বেশি যত দান করে তার থেকে 70টি অপমৃত্যুর রাস্তা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ হঠাৎ করে কার অ্যাক্সিডেন্ট করে একেবারে পিছিয়ে যায় কিনা, এরা অপমৃত্যু কিনা বলুন তো? হঠাৎ করে গাড়িতে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বস্তার মধ্যে বলে তার লাশ আনতে হয়। আচমকা গোসল করতে গেছে, স্টপ করে হঠাৎ করে মারা যায়। দৌড়তে গেছে, সপরে গেছে, গোসল করতেছে, হঠাৎ করে মারা যায়। এগুলো অপমৃত্যু কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দানের হাতকে প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70টি অপমৃত্যুর রাস্তাকে বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা দিনী কাজের জন্য বেশি বেশি দান করে, দিনী কাজের জন্য সামনে অগ্রসর হয়ে যায়, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন,
তার কখনোই সম্মান কমবে না। সুবহানাল্লাহ। তার সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। পিছনে তাকে টেনে টেনে তাকে সামনে থেকে বন্ধ করা যাবে, তার রাস্তা বন্ধ করা যাবে না। ভাইরা আমার, বিশ্বরে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার তাকে আসমানি গজব থেকে হেফাজত করবেন, দুই নাম্বার তাকে হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করবেন, তিন নাম্বার তাকে জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই আসমানি বালা মুসিবত আসেনি, এই যে কিছুদিন আগে 5 মাস আগে বছর হয়ে গেছে ঠান্ডা পরে যদি নষ্ট লাগলো না, এরকম বিপদ ঘটে কিনা? এগুলো আসমানি গজব কিনা? হাওয়াই গজব আছে। এই বাতাসের কারণে যখন নদীর মধ্যে তুফান উঠে যায়, বাতাসটাকে দেখবেন সব উপরে ফেলে যায়, মানুষ নদীতে করে মারা যায়। আবার জমিনে বালা মুসিবত দেখবেন সাপে কেমন ধ্বংস করে, যে মিছিল বা শেয়ার আছে সাপে ধ্বংস করে মেরে ফেললো না, এরকম হয় কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন দান করলে এক নম্বর তার হায়াত বাড়বে, 100% গ্যারান্টি। যে বেশি বেশি দান করে তার হায়াত বাড়বেই। আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না, তার হায়াত অবশ্যই বাড়বে। প্রত্যেক মানুষের নির্ধারিত হায়াত থেকে 10 থেকে 15 বছর বেশি বোনাস হায়াত থাকে। বিশ্বনবী বলেন, যারা দান করে তাকে ওই 10 থেকে 15 বছর ওই বোনাস হায়াত তার হায়াতের মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায়, তার টাকা পয়সা, তার অর্থ সম্পদ চোর টাকা চিন্তা করতে পারে না। যদি সে মোটামুটি হেফাজত করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখে, তার সম্পদ নষ্ট হবে না। যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার টাকা পয়সা রোগ ব্যাধির কারণে যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোভাবে একেবারে রোগ বালা হবে না, তাকে অল্পতেই তাকে আল্লাহ হেফাজত করবেন, বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। আমরা কে আছি যে আমরা আমাদের হায়াত বারো কেটে চাই না? কেউ আছে এখানে? কাউ যদি বলে আপনাকে মারা যান, কেউ যাবে? যদি বলে আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা দেবেন আপনি, আর আপনার হাতকে 10 বছর বৃদ্ধি করা হবে, তা রাজি থাকবে না নাকি? অনেকেই রাজি থাকবে যে 1 বছর, 5 বছর, 10 বছর ধরে 1 বছর যথেষ্ট। এমন আছে না? তো আমরা কি চাই যে আমরা সুস্থ থাকি? আমরা কি চাই আমরা আসমানি বাংলাদেশের হেফাজতে থাকি? চাই না এটা? আমরা কি চাই না যে আমাদের আমাদের যেন রাস্তাঘাট অপমৃত্যু না হয়? আমরা চাই না এটা? অবশ্যই সবাই চাই। কি বলেন? তাহলে বলেন, যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দানের হাতকে বৃদ্ধি করতে হবে। মোহতারাম